হইতে ফরমায় আল্লাহ এই জাতর জানোয়ার তো জীবনে কোনোদিন জমিনও দেখলাম না আজকে এই জাতর জানোয়ার গুলা আপনি কোন জায়গা থেকে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ইকে মোবাইলের মধ্যে দিনা করছে ফোনের মধ্যে দিনা করছে মোবাইলে পর্নোগ্রাফি ভিডিও গুলা দেখিয়া জমিন মাস্টার ভিশন করছে মোবাইলে অবৈধ ফোনমাতিয়া জমিনের মধ্যে মাস্টার ভিশন করছে আমি আল্লাহ তার এই হালত ধরাইয়া দিলাম আলহামদুলিল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কেরাম ওয়াল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতের দুইখানা হাতে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড় করাইও সাহাবায়ে কেরাম বলে আরজ বানিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কোন কারণে মানুষ জাতির রাতগুলোরে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠে আল্লাহ তুলবা নবী বলেন যত মানুষের জমিনের মধ্যে আপনার মাস্টার ভিশন করব দেওয়াই জমিনের মধ্যে হস্তমৈথুন যত মানুষের জমিনে তুমি করবাই বৃদ্ধ মানুষে করবার যুবকে করো জমিনের যত মানুষে পর্নোগ্রাফি দেখিয়া মোবাইলের মধ্যে ভিডিও দেখিয়া যত মানুষে অবৈধ নারী জাতির লোকে ফোন মাতিয়া জমিনে এই জাতীয় গুনাহ তোমার মতো মুসলমানে করবে দেওয়াই আল্লাহর কসম খাইয়া খাইয়া কোটি কোটি মানব জাতির সামনে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার হাতে প্রেগনেন্ট বানাইয়া তুলবা আলহামদুলিল্লাহ সারা জানোয়ার হল আজ মুলাত্তাকি যখন আল্লাহ সন্তান গুনাহ প্রসক্ত হইবা ওই সময় এখানে আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার লগে লগে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রতিদিন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থাকিয়া সকাল বেলা এক জোড়া সন্তান আর বিকাল বেলা এক জোড়া সন্তান আল্লাহ জমিন ফাটাইয়া দিতা হই সুবহানাল্লাহ সকালে আইতো জেন্টস আর লেডি বিকালে আইতা জেন্টস আর লেডি সকাল কুর লেডিদের লগে বিকাল কুর জেন্টসের বিবাহ দেওয়া বৈধ আসলো সুবহানাল্লাহ আরে দূরে হোক সুবহানাল্লাহ আপন ভাই কই না রে ভাই ও না আগে বুঝাইছি এই 10 মাস 10 দিন 9 মাস 20 দিন ছাড়া গর্ভবতী হই না কোনো বেটি বুঝা গেছে এগুলো আল্লাহর সৃষ্টি আল্লাহর দয়ার মায়া ছাড়া হওয়া সম্ভব হইব ও আপনি শুরু হইল খেলে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমান ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও দুনিয়ার মানুষ সকল পৃথিবীর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিরে আমার আল্লাহ সম্বোধন করিয়া ফরমায় আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী হযরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীর প্রতিটা ইনসান জাতির সূত্রপাত ঘটাইলাম সুবহানাল্লাহ وجعلناكم شعوبا وقبائل আমি আল্লাহ জাতিগত ধর্ম ভেদাভেদ ধরাইয়া দিলাম খ্রিস্টান হল যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমরা মুসলমান হল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিন্দু যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বৌদ্ধ হল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আল্লাহ জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু صلى الله على محمد صلى الله عليه وسلم আমার দুস্থ হল আমার বুজুর্গ হল তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা প্রতিটা মানব জাতি আল্লাহ জমিন দিলারে ভাই আল্লাহ জাতিগত ভেদাভেদ জমিন ধরাইয়া দিয়া বহু দুনিয়ার মানুষ দুনিয়ার জমিন খে খালা খে তোলা খে হিন্দু খে খ্রিস্টান খে বৌদ্ধ আমি আল্লাহ তোমাদের দিকে তাকাইয়ার না আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচেয়ে বেশি দেখো ও মানুষের ইজ্জত সবচেয়ে বেশি দেখো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে মানুষের
অন্তরের ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়, যে মানুষের ভিতরে আল্লাহ তাআলার ডর আর ভয় পাওয়া যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিয়ার ও মানুষের দাম দুনিয়ার সমস্ত মাখলুকাত থাকিয়া আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। ও মানুষের দাম বেশি, তার ভিতরে তাকওয়া পাওয়া যায়। তাকওয়া খারে হয় খালি ফেন্টো পিপিলিকা উঠে গেছে টুকি মারি ফালানির নাম তাকওয়া নি ভাই। জমিনে ও মানুষের তাকওয়া ওয়ালা পাওয়া যায়, যে মানুষের জন্ম থাকিলে আমি মৃত্যু পর্যন্ত হারাম খাইতো নাই, মানুষে হারাম কুরর লগে চলাফেরা করতো না, সুদ কুরমত কুরদিনা কুর থাকিলে যত বেহায়া বেপরদা মানুষ সকল আছেন এরার লগে কোনো মানুষের জীবনে উঠা বসা করতো না। ঠিক কিনা? আমরা উঠা বসা হয় খাল লোকে দেখে লাইন বেশি জমিনো মারে, আমরা উঠা বসা খাল লগে হয় দেখে ফোনও বেশি মারছে, আমরা উঠা বসা খাল লগে হয় দেখে বাইক লই আউরি খালি শিলচার বাইপাস আউরি পাগলর লাগান চক্কর দে। হাসানানি ভাই বালা মানুষের লগে সম্পর্ক নাই, মসজিদের মেসাব কইলা চলস না, আয় বাইকে ওয়াজ ওখান নিয়া আইতে ও ভাই নামাজ ওখান পড়ি আই না, আমার সময় নাই, আমার বন্ধু আমারে ফোন করছে দেখা বলা না নি ভাই। তাকওয়া কাহাকে খালি ফিরা কি শরাত हो आराम खाया फेटुशा इकन बंडा बंडा बना रहा है, मजा तो बुधवाई था है खबरो हमारी बातें फरिश्ता और है सोराइते फिरा की खबरो बारो पुरो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুফাসসিরে কেরাম বলেন তাকওয়া একমাত্র মুসলমানের ভিতরের মধ্যে হওয়া যায়, উম্মতে মুহাম্মাদের ভিতর ছাড়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারো ভিতরে আপনি তাকওয়া পাইতে নাই। কারণ হিন্দু দাঁড়াইয়া জন্য প্রস্তাব করে হিন্দু আল্লাহ ব্যতীত অন্য ধর্ম অন্য জাতির সামনে অন্য মাখলুকাতের সামনে মাথা নত করিয়া সিজদা দিলায়, একমাত্র মুসলমান জাতি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন জাতির সামনে মাথা নত করেনি, আইজও করেছে না, আর কিয়ামত পর্যন্ত করতো না। ঠিক কিনা? করবনি জীবনে না। আল্লাহ রাব্বুল আলামিন জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি আল্লাহ তোমাদেরকে জাতিগত ভেদাভেদ জমিনে দড়াইয়া দিলাম, তোমার সদরি দি ভেদাভেদ দড়াই নাই, সদরি মজুমদার দি কোনো ডিফারেন্স আমি তৈরি করি নাই, বড় ভুইয়া তালুকদার দি কোনো পার্থক্য সৃষ্টি করি নাই, এটা তোমাদের বানানো যা তখন তোমরা জমিনে বানাইছো রে ভাই। আমি আল্লাহ তোমারে হইয়া হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আর মুসলমান জমিনের জন্য দিয়া দিলাম, হিন্দু জমিনে নাফরমানি করব, খ্রিস্টানে জমিনে নাফরমানি করব, তুমি মুসলমানে তার নাফরমানি দেখে তুমি শিক্ষা গ্রহণ করো, কারণ নাফরমানি করনেওয়ালা মানুষের আমি আল্লাহ জাহান্নাম দেই, আর মুসলমানে যদি নাফরমানি জমিনের মধ্যে বর্জন করি দেয়, এই মুসলমান মারা গেলে তার জন্য তিনু সুবহানাল্লাহ। কি আমরা আল্লাহ জাতিগত ভেদাভেদ দিছে, হযরতে আদম সন্তানের মাঝে বিভিন্ন কোয়ালিটি আল্লাহ বানাইয়া দিছে, বুঝা জাননি? আমরা এখান বুঝতে ওখান বুঝি যে সদরির ভুয়ায় কোন বড়বুইয়ার ফুড়ি বিয়া করতে পারতাই না, বড়বুইয়ার ভুয়ায় কোন তালুকদারের ফুড়ি বিয়া করতে পারতাই না। আমরা সমাজ ওলা গুটি স্টেজ আছে না বাতুই না, কেন ওলা একটা মন মস্তিষ্ক আছে না। এখন কোন সময় দেখা যায়, গতদিন আমি গান মুড়াত গেলাম, বেটা কইল হুজুর কোন ফুয়া যদি আমার ডাইরেক্ট তোলা টুকা দিয়া লেখা, যদি কোন ছেলে কোন উঁচু জাতির মেয়ের সাথে রিলেশনশিপ জড়িয়ে পড়ে, পরবর্তীতে যদি ওই মেয়ের গার্জেন না মানে, তাহলে এমত অবস্থায় ছেলের করণীয় কি? আমি বললাম তোর মাথা কবি না আপনি আমার এখানে কুয়েকশন হইল পয়লা হল অবৈধ খাম, রিলেশনশিপ বৈধ না অবৈধ? আতনা খেলে ও দুই তিন জনে খরায়, বাকিগুলো ডরাইয়াও খরায় না, তাই তো বুন্ডি বাদেনি মেসেঞ্জার ব্লক হয়। রিলেশনশিপ বৈধ না অবৈধ? অবৈধ। এর বাদে বাদর মাত দেখো আপনি আগে দিতে তো আগাইবা খালি দিনা বাড়িব, পয়লা তো অবৈধ, আর অবৈধ নাকি যত টাইম বাড়িব তত দিনা বাড়িব। চোখ দি তাইরে দেখলেও দিনা, হাত দি টাচ করলেও দিনা, ঠোঁট দিয়া ফ্লাইং কিস দিলেও দিনা, অন্তর দি তাইরে বালা পাইলেও অন্তরের দিনা, পাও দি আটিয়া তাইর বাড়িতে মশালইয়া গেলেও দিনা, তাইরে বাইকর ঘরে লইয়া বাইপাসে গিয়া সেলফি তোলাও দিনা, চূড়ান্ত পর্যায়ে চতুর্দিকে অনলি দিনা। খন আউযুবিল্লাহ, আর জোরে করে খন আউযুবিল্লাহ।
হইবা দিনার থেকে বাঁচিতাম কিলা বিয়া করতাম দিনার থেকে বাঁচতে কিতা করতাম আর দূরে খাও বিয়া তো করতাই না খালি চাইবা বিয়া করিয়াও আরো কোনো সুন্দরী কুতুকানি যায়নি সমাজ চলাও ধ্বংস বিয়া করিয়া দূর তুলা বেঙ্গল বিয়া করিয়া দূর তুলা সৌদি আরব বেটি খার কিছু দিয়া গেলা মাতিলাই তো আর মাত্রে তো হাফটির ভার ভরি যায় হ্যাঁ আরে ভাই মাইন্ড করিও না এখন কইয়ার খান ফোন করি বুঝিয়ে বুঝাই মি আমি নাতিরে গুটাইবার করে বুঝাই মাঝে 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 সর হতো ওই বিয়া করিয়া বাড়ি যাইছে বিয়া করবার আগে বুঝিবা না বেটি তোরে তোরে ভালাই আবার দৌড়াইতো কিদার লাগিয়া বেটির লাখান বেটি যদি হয় আর তুই যদি হাজবেন্ড তোর লাখান হাজবেন্ড হয় তোরে মুড়া হইতে বাইরিয়া দৌড়াইতো কিদার লাগি বিশ্ব নবী 11 খান শাদী করছই কোন স্ত্রী নবীজির কথার উপরে কথা কইছেন হাইছলেন আতো না মাহাতুল মুমিনিন হল আমরা খলিনজার টুকরা সবচাইতে কম বেশি বিবাহ করছেন হযরত আয়েশা সিদ্দিকা তাও নবীর বয়স সময় শেষ যে সময় কিতাব লেখনা হযরত আয়েশার বয়স যখন 18 হইছে নবীজির বয়স সময় 63 হয়ে গেছে ইয়া হো সুবহানাল্লাহ লেখো সুবহানাল্লাহ আমরা পুরা পুরা পানি কইতে খসবা পড়ি খাই হ্যাঁ লাগি তো জমিন ধ্বংস করতায় শরীয়তে হল জামাই থেকে বউর বয়স বেশ হইতো শরীয়তের মাসলা হইলো জামাইর বয়স যদি 25 হয় তো বেটির বয়স নিচে 30 হইতো কইবে আর হাম না আইছে হিটা আমরা আলি বিয়া করবা না না মাসলা দেখো মাসলা আপনার বয়সটা কি ওয়াইফের বয়স বেশি দিয়ে বিয়া করবা শান্তি পাইবে রে ভাই গড় শান্তি পাইবে আখিরাত তো বেটি উসিলা জান্নাত হইতে পারবে বাত বুঝা যাবে গুসা করছ না তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জমিনের জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিলাম এটা অন্য কথা মগর মুসলমান যারা জমিনের মধ্যে হইবাই তোমাদের মধ্যে ও মানুষ সবচাইতে বেশি ভালো হইবাই ও মানুষ সবচাইতে বেশি দামি হইবাই আখলাক ওয়ালা হইবাই 18000 মাখলুকাত থাকি আমি আল্লাহর কাছে তোমার সম্মান থাকবো যার ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যাইব ভয় পাওয়া যাইব এই দুনিয়ার সবচাইতে দামি মানুষ সুবহানাল্লাহ তাকওয়া যদি থাকে ভিতরে সময় মতো বিয়া করবা দিনা করতে হয় না দিনা করিও না দিনা করলে দুনিয়াত মুদাফা আর না পাও শাস্তি কিন্তু আখিরাতে হইবাই নবীজি ফরমায় দিনা কুর মানুষরে কিয়ামতের ময়দানে আল্লাহ দুইখান ফাওরে হাতির আপনার উহুদ পাহাড়ের মতো বানাইয়া লজ্জাস্থান রে হাত আল্লাহ হাতির হুটোর মতো বানাইয়া কুত্তার মতো টানি টানি যখন জাহান্নামের মধ্যে লইয়া যাইবা ও সময় রহমতের হইতে ফরমায় আল্লাহ ইদাতর জানোয়ার তো জীবনে কোনোদিন জমিনও দেখলাম না আজকে ইদাতর জানোয়ার গুলা আপনি কোন জায়গা থেকে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ইকে মোবাইলের মধ্যে দিনা করছে ফোনের মধ্যে দিনা করছে মোবাইল পর্নোগ্রাফি ভিডিওগুলা দেখিয়া জমিন মাস্টার ভিশন করছে মোবাইল অবৈধ ফোন মাতিয়া জমিনের মধ্যে মাস্টার ভিশন করছে আমি আল্লাহ তার এই হালত ধরাইয়া দিলাম আলহামদুলিল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতের দুইখানা হাতে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড় করাইও সাহাবায়ে কেরাম হলে আরজ বানিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কোন কারণে মানুষ জাতির রাতগুলোরে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠে আল্লাহ তুলবা নবী বলেন যত মানুষ জমিনের মধ্যে আপনার মাস্টার ভিশন করবে ভাই জমিনের মধ্যে হস্তমৈথুন যত মানুষ জমিনে তুমি করবাই বৃদ্ধ মানুষ করো আর যুবকে করো জমিনে যত মানুষ পর্নোগ্রাফি দেখিয়া মোবাইলের মধ্যে ভিডিও দেখিয়া যত মানুষ অবৈধ নারী জাতির লোকে ফোন মাতিয়া জমিনে এই জাতীয় গুনাহ তোমার মতো মুসলমানে করবে না ভাই আল্লাহর কসম খাইয়া খাইয়া কোটি কোটি মানব জাতির সামনে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার হাতে প্রেগনেন্ট বানাইয়া তুলবা আলহামদুলিল্লাহ সারা জানোয়ার হল আজ মুলাত্তাকি যখন আল্লাহ সন্তান গুনাহ প্রসবতে হইবা ও সময় এখানে আপনি নিচে দি মাথা দিলাইবা সারা মানুষ কইবা আল্লাহ ই এমন আচরণ কোন কারণে করলাই আল্লাহ লগে লগে জবাব দিবাই কে লক্ষ লক্ষ সন্তান হলর জীবন জমিনের মধ্যে নষ্ট করেছে আমি আল্লাহ তারে অত সময় পর্যন্ত ছাড়িয়া দিতাম না যতক্ষণ পর্যন্ত তারে জাহান্নামে দিছি না আলহামদুলিল্লাহ
এর লাগি গুনাহ ছাড়াই মোবাইল ভিডিও দেখা বাদ দাও ফেসবুক চালাও বালা কথা চালাই দাও ফ্রেন্ড হল সীমিত বানাও না ফলোয়ার দরকার কিতা সীমিত বন্ধু বানাও আল্লাহ ওয়ালা সীমিত বান্ধবী তো যাইদু নাই বান্ধবী যাইতেছেন হ্যাঁ ক্লাস মিটকলর লগে টাইপিং করা যাইব নাই ফোনো মাথা তো নাই মগর টাইপিং করা পর্যন্ত ক্লাসমেট যারা আমার বনিতা হই কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজ এরা লগে টাইপিং পর্যন্ত যুবকর লাগি হারাম মাত বুঝা জাননি শরীয়তে কইছে 14 জন নারীরে আপনি বিয়া করা হারাম এক পুরুষে 14 জন নারী বিয়া করা হারাম আর এক বেটিও 14 জন বেটারে জামাইলো হারাম ও ই 14 জন বেটা বেটিয়ে যদি এখানে বইয়া দুই গাল গপ করিলাই তে গুনাহ হইতো তবে লাইট নিভাইয়া গপ করা আবার হারাম আসিও না আমরা চির শত্রু একটু শয়তান আছে না ভাই ইগে চাইব হর সময় খানা মন্ত্রণা দিয়ে গুনাহ হইতো ওনে হেরা ভিডিও কো ভাইরাল হইছে বুঝলাই যে মামিরা তোর সা বাইক না খাইয়া মামির সা মজা লাগি গেছিল এর লাগি জীবনে একবারে লইয়া গেছে কি মামিরে বুঝলাই নি আপনারা কেন বুঝছেন আপনারা কোন দুনিয়া কে ভালো লাগছে হ্যাঁ যারা ভালো লাগছে এরা আসরে না না এটা তো কিয়ামতের আলাম এটা সমাজ ধ্বংস করার মূল চক্রান্ত ছিল মাত পুছে নিকা এর লাগি শরীয়তে না করছে আমি আপনাদের মাঝে মাঝে কিছু কোড়া ভাষায় বুঝাইয়া দেই হয়তো অনেকে বেজার হয় একদিন আমার এক বেটা কইলো আমার এক হাবিব চাবে কইলা আরে আমার হামসার অমুক মাস্টারে কইছেন আপনার ওয়াজ এটা শুনবার ক্ষমতা নাই এখানে দাঁতে মুখে লোয়া যায় না বলে খেনে ইটা কি দাঁত ওয়াজ আমি কইলাম যে সময় তার ফুড়িয়ে আরেগুর বাইকর করো ইয়া সৌরঙ্গি টু বদরপুর পর্যন্ত সব কর দে হিউ অধিকার ভালো লাগে আপনারা কইলা ইওয়াজ ভালো লাগে নি ভাই শরীয়তের মাসলা হইল যতজন নারী বিবাহ করা হারাম অতজন নারীর দিকে একজন পুরুষে জমিনে তাকাইতে পারবে দেখতে পারবে যেমন তোমার মা তোমার হাতন মা তোমার দুধ মা কয়জন ও তোমার দুধ মা তোমার হাতন মা তাকি লইয়া তোমার দুধ তোমার মা তিনজন তোমার আপন বোন তোমার আপন বাগনি তোমার আপন নাতিন তোমার মামি তোমার ফুফু তোমার একমাত্র ভাইলে তোমার ফুফু তোমার মামি তোমার খালারে তুমি জমিনের মধ্যে বিয়া করতে পারতাই না আর ভাইলে তোমার নানি তোমার দাদি এরারেও জমিনে তোমার লাগি বিয়া করা শরীয়ত সম্মত আসতুল হারাম আপন চাচা করো পইন্টে বিয়া করা হালাল আপন ফুফুর করো পইন্টে বিবাহ করা হালাল আপন মামুর করো পইন্টে বিবাহ করা হালাল আপন ময়ূর করো পইন্টে বিবাহ করা হালাল শরীয়তে করে বনির ফুরিরে তুমি বিয়া করতে পারতাই না মামুর করো বনির ফুরিরে বিয়া করা হারাম মামুর করো বনির ফুরিরে বিয়া করা হারাম চাচার করো বনির ফুরিরে বিয়া করা হারাম যমুন ফুফুর করো বনির বিয়ে ফুরিরে বিবাহ করা হারাম মানে তোমার রিলেটিভের ভিতরে ব্লাডের ভিতরে যতজন বাগনি লাগে যতজন নাতিন লাগে যতজন বেলাইনর লাগে ও 14 জন নারী বিবাহ করা একজন পুরুষ লাগে শরীয়তে আসতুল হারাম করছে আলহামদুলিল্লাহ নাম্বার 2 এক পুরুষে জীবনে এক নারী কোনদিন সাইর জামাই কোনদিন এক লগে লইতে পারতে না আসতুল হারাম শরীয়তে আসতুল হারাম করিয়া দিছে রে ভাই তুমি বেটি এক জামাই লইয়া তুমি ঘোরাফেরা করতে পারো ভাই তোমার জামাই তুই অন্য গুর লগে যদি রিলেশন তুমি করো শরীয়তে করে এটা গুনাহ কবিরা আসতুল হারাম আর হিগুর মাধ্যমে যে জমিন প্রোডাকশন হইব ইগু জীবনে বৈধ সন্তান হইতো না ইগু জারত সন্তানে পতিত হইব আলহামদুলিল্লাহ বাত বুঝছেন নি এখন লাবনে ইনতাওয়ালা 14 জন পুরুষে জামাইলো হারাম হাজবেন্ড বানানি হারাম এরার লগে তুমি অবৈধভাবে টাইপিং করা হারাম ই যে তোর ভাইয়ের তোর লগে বইয়া তোমার বাপর লগে বাজারও যাইতে পারবা তোমার বাপর লগে গুড়া যাইতে পারবা তোমার মামার লগে গুড়া যাইতে পারবা মগর ইয়ং যদি কোনো মামা থাকে তুমিও যদি ইয়ং রই যাও এরপরেও শরীয়তে তোমারে সতর্কতা অবলম্বন করতে হইছে সুবহানাল্লাহ বেজার হয়ে গেছে বেজার হয়ে যায় তাই এখন ওলাবা না আপনি সব মাতিয়া বুদ্ধি वाला হর মিলাইয়া খালি দিনা সমাজ বাড়েন না খবর খাও না হ্যাঁ খাই লাগে ফোন করি আমারে খবর হুজুর আমার 20000 টাকা লইয়া দৌড় তুলছে কইলাম দেখা না দেখি কইলো দেখি বলে আমি টাকা খানো বলে আঙ্গুর রুমর সাইড তো ঠিক আছে ইগুইনটা কি কে বেঙ্গলুর তো রুমর দারতা है তুই ঘুরে ঠেঙ্গু ফেলে দিয়া খল্লা খলে দিয়া সূত্র দিবা এই দেওয়ার সূত্র
আর আমি মাতিলেও হইয়া বেঙ্গলুরু ফাইনলে মাতিলা খেলে আর 100 to 90% হইতে বেঙ্গলুরু হো চেন্নাই হো মুম্বাই হো দিনা হতরা রেকর্ড আছে মাতিলা খালি ফার করি যায় হো গোরা বেটি দিয়া বেটির হক আয়া হওয়া ভাগ নাই হলো গিয়া গুনাহ কবিরা কবিরা হলো গিয়া দিনা হয়তো সারা করেন নাই কান্টি সবে করেন নাই কেন মাই কিন্তু খতরা না আতনা সারা খালি ফিসা হই কিন্তু বিরে খালি বেঙ্গলুরু হইলো কিতার লাগিয়া সারা ফির হাদিয়া এখানে তোস বলে খালি ইয়া গঠারু এটা বাদ দাও ভাই বেজার হইও না দিনা খরা বালা না হুজুর বিয়ার সময় হইছে বিয়া করো বিয়ার সময় হইছে বিয়া করো ওয়াজ করিয়া কত সময় মুরব্বি হলেন ন তুমি যাইলো তোমার জন্য উফতামি ওটা ছাড়ো না ফুয়ায় পছন্দ হই লাইছে ওকে বিয়া দিয়ে আনিয়া দেও না হে মানে তার সংসারে গেল কে ভাই না ইচ্ছা না হাততাম না তার বাফল কি অবস্থা ফাললে লইয়া আই তো আনবো ইনো আনে না ভাই মুটই বনা ইনো আনে না চেন্নাই চুরি বনা শরম করে না আমরা মুরব্বি হল মাঝে মাঝে ওরা ঠেঙ্গাও ওরা আসুলাও জানে মানে ফার কিছু নাই শরীয়তের হুকুম আপনার ফুয়া বিয়া করতে তারে জিকির করতে আপনার মেয়ের বিয়া দিবার আগে তাইলে জিকির করতে জায়েজ আছে এটা আপনি এখানে হকলটা রেডি করে ইয়া কইতরা এই অমুক আমার ফুরির বিয়ার দায়িত্ব কইলে তাই কিবা আসাম ইউনিভার্সিটি দিয়া গু সেটিং করি বই রইছে আর তুমি ইয়া করে রেডি তোমার টিয়া উড়াইব না সময় লাগবে এটা অঘটন ঘটেন না বাতরা এখানে ও আমার বদরপুর সমষ্টির ঘটনা আমার লগে যুবকের শেয়ার হইল হুজুর অতদিন কো রিলেশন বাপে দূরে দরিয়া বিয়া দেওয়ার কারণে কইনা বেটি জামাই বেটা লইয়া তার বাড়ির মধ্যে গেল যেদিন লইয়া গেছে কইনা বেটি বাথরুমে যাওয়ার কথা কইয়া ও বাথরুমের ভিতরে আত্মহত্যা করলো আলহামদুলিল্লাহ হাজার লাই বাপ সকল মাঝে মাঝে নরম হইও আমার কিছু ঠেঙ্গা মা হল আছো সারার কথা কইয়া কিছু ঠেঙ্গা মা হল আছো না ওইটা না আমি এগুলোকে আমার ফুয়ার লোকে বিয়া দিতাম না তে কোন সোনার টুকরা নিয়ে দিতা মাঝে মাঝে তারা গুরুত্ব দিও তে তো আত্মহত্যা করলো না আত্মহত্যা করলে ফুরির ফায়দা হইব না তোমার ফায়দা হইব আসুন না কেন অতি মা বাপ না হিসেবে বিদলাই ভাই বিদলানি বাদ দিয়া শরীয়তের মাসলা হইলো পছন্দ করি লাইছে পছন্দ তো জায়েজ না করি লাইছে বিয়ার প্রস্তাব দাও হালাল দলাও দনিও গরিব আনিয়া দাও হে জানে তার লাইফে জানে হে জানে তার সংসারে জানে তুমি নাই তো তারা দিন হে যে সময় বেটিয়ে থেরি বড়ি করব তোমার তো হইতে পারতো না পারবো নি গিয়া কোনা হইতে পারবো নি এই সময় তুমি করলা লাইবে বাবা এত না করছি গো আনতে না এখন আনতে তুলবো এলাকি মাফে কিছু ফাইন্তর ফুরিন্তর গুরুত্ব দিবাইনি এলাকি কেন তুমি দেন খুশি হইও না ওরে হাল থেকে আমরা লাইনার তোরা বাড়ায় তুমি দেন খুশি হইও এলাকি নবীজি হযরত আলী রে ডাক দিয়া ফরমানি ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা ও আলী তিন খামো কোনদিন দেরি করিও না হযরত আলী ফরমানি ইয়া রাসূলুল্লাহ কোন তিনটা খামো কোনদিন দেরি করতাম না নবীজি ফরমানি as-সালাতু ইযা এক নম্বর নামাজের সময় যে সময় হয়ে যাবে হয়ে গেছে পুরুষের জন্য আযান হয়ে গেছে যত ব্যস্ততা থাকো যত পেরেশানি তুমি থাকো না কেন আমি নবী আলী তোমারে নসিহত করি আর তুমি মসজিদে গিয়ে জামাতে তুমি নামাজ পড়িও আর মা হল বনি নহল যত পেরেশানি থাকো যত ব্যস্ততার মধ্যে বাড়ি থাকো না কেন আযান হয়ে গেছে নামাজ ওখানে আদায় করিয়া নিও দুই নম্বরে ওয়াল জানাজাতু ইযা হাযারা জনাজার মসজিদের জনাজার নাম সেটিং করা হয়েছে দুইটার সময় মাটো জনাজার মসজিদ উপস্থিত দুইটা ভাস পর্যন্ত ইন্তজার তুমি দরিন করাইও না খে আইবো খে না আরে ভাই জনাজার মাটার খাইয়া তুমি দেখিও মানুষ কিয়ামত পর্যন্ত আওয়া বন্ধ হয় না হোক কি না ও নবীজি ফরমায় ওয়াল জানাজাতু ইযা হাযারা জনাজার মাটো যখন জনাজার মসজিদ উপস্থিত প্রেসিডেন্ট আইতা সেক্রেটারি আইতা এটা অপেক্ষা তুমি করিও না আমি নবী খয়ার টাইম মতো জনাজার নামাজ খানটা আদায় করিয়া ও মসজিদে কবর হাওলা করিও সুবহানাল্লাহ তিন নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাতাল হাকুহা
ও আলী আমি নবী তোমারে খয়ার তোমার ছেলে যখন প্রাপ্ত বয়স্ক হইব গিয়া বিয়ার উপযুক্ত হইব গিয়া তোমার ছেলের লগে যদি শিলডুবি থাকি সৈয়দপুরের জমিন কোন সুন্দর উপযুক্ত মেয়ে তুমি পাইলাও দিনদার পাও দিনদার পাইলাও কোন বালা বংশের মেয়ে জমিনের মধ্যে তুমি পাইলাও আমি নবী তোমারে খয়ার মেয়েকে খালাও কতবা দলাও লম্বা হোক কতবা বাট্টি হোক ধনী হোক কতবা গরিব হোক চিকন হোক কতবা মোটা হোক না কেন আমি নবী তোমারে খয়া দিয়ার ও তোমার ছেলের লগে দিনদার যদি পাত্রীটা হয়ে যায় ওটা তোমার ছেলের হাতে তুলিয়া দিও সুবহানাল্লাহ আর যদি তোমার মেয়ে উপযুক্ত হয়ে যায় তোমার মেয়ের লগে যদি উপযুক্ত কোন সন্তান তুমি জমিনের মধ্যে পাইলাও কোন পাত্রর তালাক যদি তুমি জমিনের মধ্যে পাইলাও আমি নবী ফের আর দেরি করিও না ও ছেলের হাতে তোমার মেয়ে তুলিয়া দিও সুবহানাল্লাহ তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ আলী যদি এমনটা তুমি করো না এই হুকুম কোন যদি পালন করো না এই তিনটা নিয়ম যদি তুমি মানো না আমি নবী তোমারে খয়া দিয়ার জমিন ফিতনায় দেখা দিব ফাসাদে দেখা দিব বিড়ম্বনায় দেখা দিব এর জন্য দায়ী তুমি হইবা এখন আউযুবিল্লাহ ফিতনা করে কয় এখন আপনি দূরে পাইছো তারে বিয়া দূরে কইছো বিয়া করা লাগবে দাওর ও আমার গোরাখপুরের এক ঘটনা বাপ আর ফুয়া গেছেন কইনা দেখা বাপে কইনা বেটি দেখা যাইতাছে নি ফুয়ায় দিন তার বেটি দেখা যাইতো আবু তো বেটি হইছে না পাত্রী দেখা যাইতো একদিন আমরা মুরব্বি দেন করো তখন গার্জিয়ান ই বাপে ই ফুয়ার পাত্রী দেখা যাইতাছে নি ঠিক আছে মাঝে মাঝে বাপে ইকানি বার করিয়া গেবা সেই দেখলা যাইছ না আমার নিয়ে যাবা আমি বউগুটা দেখি আই গিয়া ও শাশা এখনো আপনার বউ হয় নাই হয়েছে তান বউ হইছে নি না মানলাম গেলা গিয়া এখন গিয়া যদি বাপর পছন্দ হয় ফুয়ার পছন্দ হয় এক বউ লিয়া বাপকে মাইল করতে হ্যাঁ শরীয়তে কইছে যে বিয়া করতে হে লাইতো যে বিয়া করতে আতনা খালি যুবক হল তুমি আমার সাপোর্ট করতে হয় না বিয়া যে কইনা বেটি বিয়া করতে যে করতে হে দেখা যাইতো 2 নম্বর তোমার মা 3 নম্বর তোমার বোন 4 নম্বর কোন মানুষ নিও না আমরা ঘরে আরেকজন কইনা বেটি তখন তার নাম বড় ভাই বউ ভাবি হইতো কিনা ভাবি ভাইসা না তুমি যাওয়া যাক না আমি গেলে হইব তুমি কনফার্ম বেটি ভাই কিছু ভাবি না হলা শুন জানি ও ভাই ইয়াদ রাখিস তোর ভাবি জীবনে তোরে বালা বেটি আন দিত না হোসেন খানে তাইতা কি বালা তাইতা কি সুন্দর তাইতা কি উচ্চ ফ্যামিলির বেটি ও লাগি দিত না আর যেতে তাইতা কি বড় করতরান দিলাইব তাই লগর তোমার আকর্ষণ কমি দিব গিয়া এর লাগি চাইব তাইতা কি তোরা ফেসা ফেসা তোমার লগে দিত মা তো খান দেখান খুইয়া খান মিলাইও সমাজ বাদে মিলাইও এখন শুনো এখন মিলানিত লাগি না পিন্ডা নষ্ট করবা মাত বুঝছনি এখন ও বেটা গেল ফুয়া আর বাপে দেখা কইনা বলি দেখাত গেছই বাপে কই বিয়া করা লাগবো ফুয়া কই করতে না আমার হইছে না দরবার করতে করতে যখন মানতে না ফুয়া ফোন করিয়া মামুরে কইছে মামা আমার আব্বারে কো তান পছন্দ হইছে তাই বিয়া করতা আমি আর বিয়া করতাম আপনারা হোসেন রাইট করছে না রং করছে রাইট দাদা ফুয়া কর হইছে না আপনি ওদের তোরা মতলবটা কিটা বাদে আমরা দেখলাম সমীক্ষা আঠাইয়া রিচার্জ করিয়া কইনা বেটির আপন শাসির লগে আমার ই দামান বেটার বাপর নেগেটিভ পজিটিভ সম্পর্ক লাগায় ও তাই চাইছলা বাড়ি দিও গু তান ফুয়ার লগে আনিয়া থান আগরতলা টু সকিরতলা লাইন ক্লিয়ার করতা আসিতারা নাউজুবিল্লাহ বলতা নাউজুবিল্লাহ এর লাগিয়া বাপে কইনা বেটি ফুয়ার কইনা বেটি দেখা যাইতেছে নি যেদিন তোমার ফুয়ায় ইমাম সাহেবের সামনে খুতবা পড়ার বাদে উকিল সাক্ষী সহ তোমার ফুয়া যখন কইনা বেটির মোহরানা সাব্যস্ত করিয়া কবুল করব ও এর বাদর দিন তাকিয়া তুমি বাবা তোমার ফুয়ার বউ দেখতে পারবা সুবহানাল্লাহ ওনারে খান মাত মাতি যুবক সকল বেদারই বাইনা আমরা মুরব্বি সকল তখন ওমা সাসা বড় সাসিয়া আছে আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াত দেখুয়া ইলাওয়া জানি মাঝে মাঝে সাসি ওখল দাঁড় গিয়া ফালাইয়া মানে জমিনটা কি দাঁড় গিয়া আল্লাহর হুকুম যে দাঁড় গিলেন তো ইলা মুরব্বি ওখল আপনারা বিয়া দিতে হইতে শরীয়তের মাসলা হইলো বিয়া দিতে হয় কইবা খেনে হইতো যদি বিয়া দেই আর বাদে যদি আমার ঘর সম্পত্তি কমি যায় ই মাইন আনা গুনাহ কবিরা
বাপে বিয়া করতে চাই বিয়া দিবা আমরা কিছু ভাই বোনকে কইবা হুজুর ইতা কিতা হো আমার বাপ মুরব্বি হইছেন আমি খেদমত করমু আপনারা কইয়া আপনার মা আপনার বাপের যতটুকু খেদমত করতে পারবা যত্ন করতে পারবা অতটুকু আপনি পারবা পারতা না আপনার বউয়ে পারবো না আপনার বইনে পারবো না কারণ আপনি কইলে আপনার বউয়ে করব শরীয়তের মাসলা করা মাসলা খেয়াল করিও শরীয়তে কর যদি তোমার বউয়ে তোমার বাপর শরীর টিবাত লাগিয়া মাঝে মাঝে টিভিয়া দেন না আব্বা কইয়া আতুল নামা খনিল নামা টিভিয়া দেয় এই সময় যদি আপনার বাপর দিল শরীয়ত যদি কোনো খতবত আই যায় তে আপনার লগে আপনার বউ অটোমেটিক তালাক হই দিব আর তালাক কোয়া লাগবে না কোন আউযুবিল্লাহ জোরে কোন আউযুবিল্লাহ মাসলা ক্লিয়ার হইছে তো ক্লিয়ার না ভেদাল আছে আরে ভেদাল আছে না ক্লিয়ার হইছে ক্লিয়ার তোমার বউয়ে তোমার মুরব্বির বাপর শরীর টাচ করার লগে লগে তার মাইন্ড যদি চেঞ্জ অফ দা মাইন্ড যদি হই যায় আপনার বেটি অটোমেটিক বিচ্ছেদ হইবার তার তালাক খোয়া লাগতে হয় ক্লিয়ার এর লাগি মুরব্বি হলে বিয়া করলে প্রস্তুতি নিবা বিয়া করতা বিয়া দিও বিয়া জায়েজ আছে পরকীয়া প্রেম জায়েজ নাই বড় বউ তুইয়া অন্য নারীর লগে ফনমাতা আসল গুনাহ কবিরা আসল হারাম জিনার গুনাহ মগর শরীয়ত দেখো আপনার মাসনা ও সুলাসা ও রুবা আপনি এক বেটি বিয়া করার বাদে আপনি এখনো খুশি নাই আপনি শান্তি নাই শরীয়তে আপনারে পারমিশন দিয়েছে দুই নম্বর বেটি আপনি বিয়া করতে পারো হয় দুই বেটি বিয়া করিয়াও এখনো খুশি নাই শান্তি নাই শরীয়তে আপনারে পারমিশন দিয়েছে কুরআনে আপনারে জমিনের মধ্যে পারমিশন দিয়েছে আপনি তিন নম্বর বিবাহ বন্ধনে জমিনে আবদ্ধ হইতে পারো হয় তিন বেটি বিয়া করার বাদেও যদি আমার ভাই বুঝবা এখনো খুশি নাই শরীয়তে হর চার নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবো মগর জমিনের পরকীয়া করতে পারতো না সুবহানাল্লাহ এক লগে কয় বেটি আর দূরে কও ও সাইড কো বিয়া করবাই তো কেনে না করো বিয়া তো সাইড কোন করতা সৌদি আরব ইতা কই 12 তারিখ কোন বেটাই নাই বলে কেনে রে কইতে এক বিয়া করো বিয়া দোকান করতা নিচে উপরে সাইড কোন করে ও যুবক করবাই নি ভাই বড় বেটি দুকু থাকলে তো আরেগুলো গণমাতার মাথায় বল ও যে তার প্রক্রিয়া হতরা ও যে মাঝে মাঝে হুনা যায় না আমার দলক বারবার ভাইয়া বনিতে হইনানি হগরর বেটিয়ে দুই হরতা থইয়া তিন হরতা থইয়া গরতা কি বুদ্ধি বারইয়া ফুরতি দউ তুলে কই আনি মারবি তো ইকান হুনা লাগলো না হ্যাঁ আপনি বিয়া করতে আপনার ওয়াইফের ইজাজত কইতা আপনার ওয়াইফের ইজাজত লইতে এখন ওয়াইফের ইজাজত লইতে গিলা বেটি নে ইতা জান দেইবো কি কিন্তু জামাইর বাট করে দিত না সারা দিলাইবো খানতে খান ভাষা কুলিয়া দিলাইবো নেকলেস দিলাইবো জামাইর বাট করে দেন এর লাগি মাঝে মাঝে আমরা রইলা কোন বেটি বনিন তো হরুতা জন্ম লই না 20 বছর হই গেছে 25 বছর হই গেছে বনিরে হইয়া তোমার ইচ্ছা হইলো তোমার হক হইলো তোমার জামাইর অন্য জায়গা বিয়া দিয়া দিতা আল্লাহ দেই না হিকু বাদরমা কিন্তু তুমি তোমার দায়িত্ব তোমার হাজবেন্ডে অন্য জায়গা তোমার হাজবেন্ডে ফনমাতিয়া দে দিনা করে অন্য বেটির লোকে মেলামেশা করিয়া দে গুনাহ কবিরা করে ইগুত থেকে বাঁচাইবার দায়িত্ব আপনি বলি ওয়াইদে ফোন করিয়া বড়াও দেখাই খান্দে হুজুরও তো কিওলা নির্যাতন আমার জামাই সম্পত্তির অভাব নাই কিন্তু আমার মোট দিতে হয় 10,000 টাকা দিতে আর মাঝে মাঝে আমরা কিছু মুক্তি হলো আসেন বড়া করে তাহলে মাফ করুন বাবা ইতা মাতলে তো মূল্যায়ন গরম হয়ে যায় মূল্যায়ন কিছু মুফতি হলো আসেন সারা বিয়া গো টাকা 10,000 খাবাইয়া বুঝবা লাগায় আসুন না পাতরা খল্লাই চল্লাই মাঝে হার হই যায় আসুন কিছু মুফতি হলো আসুন না বিয়া চূড়ান্ত পর্যায়ে হারাম হয়ে গেছে গিয়া আঙ্গুর একটা 10,000 টাকা দিয়া না ওই মই আমি তোর বিয়াটা সুদা করে দিব আছে না কিছু মুফতি হ্যাঁ ওই ঠিক করি আমার এল্লা গিয়া ইনো মাতিলে মাতলাম বইদা তুমি জানি লড়াছড়া করবা না তোমার কি আর আমি হিল্লা বিয়া দেখো সমাজে বড় হইছে হিল্লা বিয়া না ফাটা বিয়া ফাটা বিয়া সিনরান তুমি যাই হিল্লা বিয়া একটা ফাটা বিয়া একটা কয়টা ফাটা একটা হিল্লা আর একটা হিল্লা বিয়া খারে হয় আর ফাটা বিয়া খারে হয় ওখানে বুঝাই এল্লা কি শরীয়তের মাসলা হইলো তোমার ওয়াইফের মোহব্বত ভালোবাসা যদি থাকে তো অন্য বিয়া না আর যদি বুঝবা হইলো শান্তি না তার বেশি বিয়া করতে পারবা অন্য লোকের পরকিয়া না অন্য সংসার নষ্ট না ইলা যদি কোনো পুরুষে কোনো নারী জাতির লগে রিলেশন করিয়া
কোন নারী জাতির লগে সম্পর্ক করি আমার বোনের সতীত্ব ইজ্জত লইয়া জমিনের মধ্যে টানাটুনি করে দেওয়াই বইনের লগে সম্পর্ক করিয়া যদি তার সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া পরবর্তীতে বোনের মোবাইল নাম্বার ব্লক করিয়া মেসেঞ্জার ব্লক করিয়া হর কিছু ব্লক করিয়া বইনকে যদি জমিনের মধ্যে তুমি ধোঁকা দিলাও আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার কিয়ামতের ময়দানে অত সময় পর্যন্ত তুমি জান্নাতে যাইতে পারতা নাই যত সময় পর্যন্ত তোমার এই বোনের হক কিয়ামতের মাঠে আল্লাহর আদালত ঘুরাইয়া দিছে না। আর এই বইনে যদি জমিন শান্তিয়া জমিন বিদায় এই বইন এখান দিয়া যদি জমিনের মধ্যে আপনার মুসল্লা বিদায় আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া যায় আল্লাহ তোমারও যত সময় পর্যন্ত শান্তিয়া জমিন বিদায় লইছে না রে ভাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়িয়া দিত না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ শিল্ডু ভিতর মুখে ভাই আগুন লগে মাতিলায় 3 বছর বাদে 21 আই হেটি উবিয়া ব্লক মারডা আরে গো ভাইলা গিয়া নাগাফিলা আরে গুল লগে রিলেশন তা হইও না তা জায়েজ না তা বিলকুল হারাম তা জায়েজ না রিলেশন করা তো জায়েজ না পছন্দ দে গই যায় বিয়া হয় ও করিলিও থায় আখতা গেছো আশা ইউনিভার্সিটি গেট হো দেখছো সুন্দর লাগছে বালা ডিটেইলস লো বিয়ার মা ফাটাও বিয়া করো না নাম্বার কথা আপনার দেখো না ফাইল নাম্বার দিয়ে আপনি কি করতে ওয়ানি ওলা অবস্থা বিয়া করা যাইতাছে গেছো থেকে শিল্পী থেকে শিল্পীটা টাওনো আখতা 158 মজা মুরকো বিছিনা ফিট লাগাই সুন্দর মাল দই আমার তোতালি বইনে গো পছন্দ হইছে আলহামদুলিল্লাহ ভালো ডিটেইলস লো বিয়ার মা ফাটাও বিয়া করো বাত বুঝছনি ভাই বাত বুঝছনি ফোনমাতা যাইতাছে কে হইছে ফোনমাতা যাইতাছে কে হইছে আমি ফোনমাতা কইছি আমি রিলেশনশিপের কোনো কথা বলছি ফোনমাতা যাইজ আছে কিন্তু অবৈধ ফোনমাতা যাইজ না বুঝছনি এখন রিলেশনশিপের ফোনমাতা হালাল না হারাম দেখো হালাল না হারাম হারাম আজ থেকে বারবারই ব্লক মারতায় এ আল্লাহ 2-3 জনে হইতে দেখা জীবনে যাইজ না আর এই কিন্তু ডরাইয়াও হইতে না কিন্তু করতে